তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? নীলিমা টিউটোর সাথে তোমাদের স্বাগতম। তো আজকে আমি ভোর ভোর করে আমি এসে গেলাম তোমাদের সামনে। ভোর 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 বলতে কত জানো, আমি উঠেছি প্রায় 4:40-এ। এখন তোমাদের সাথে আমি কথা বলছি 5:15। আমরা দোকানে যাবো বলে সব রেডি করলাম তাড়াহুড়ো করে। তো বাকি সংসারে যে টুকটাক কাজগুলো করবার সব করেছি, আর আমি রেডি হয়ে যাচ্ছি, দোকানে যাচ্ছি। দোকান খুলবো, গিয়ে নিয়ে নিয়েছি। এখানে ছেলে সব বই ব্যাগ গুছাচ্ছে, ও পড়তে যাবে বলে সব আলাদা আলাদা করছে। তো সাইকেলও সব নামানো হয়েছে, একটা ছেলের সাইকেল, একটা আমার সাইকেল। চলো ঘর লক করবো। ঘরে ভালো করে পাখা লাইট সব বন্ধ করে যায়, নাহলে ভুলে চলে যাবো। চলো ঘরটা লক করে দিই। একটা সাইকেলের মধ্যে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছেলেও আমাকে হেল্প করে দেয়, কেমন জল দিয়ে আসছে। পড়তে যাবে 7টা বাজলে। কী করে বলো, গরিব ঘরে জন্ম নিয়েছে, মা কাজ করে, হেল্প করে দেবেই, তাই না? তো আমার এখানে চাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ মটর সিদ্ধ হচ্ছে। মা এখানে বসে আছে, আমার একটু হেল্প করতে এসছে। মটরটা সিদ্ধ হয়ে গেলে ঘুগনিটা বানিয়ে নেবো, আর চাটা বানিয়ে এটা রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, হাইওয়ে দিয়ে কত রকম কত কিছু গাড়ি দেখা যায় থাকলে। এত পরিমাণে রোদ্দুরের তাপ, এত গরম হচ্ছে কি বলবো বন্ধুরা। মুখ ফুক সব ঢেকে নিয়েছিলাম একদম। আর একটা নিয়ে এলাম, এই যে পাশেই দোকান আছে, একদম থাকা যাচ্ছে না। তখন করে থাকা যেত, তার মানে একটু দূরে ছিল, ওই যে রোডটা ছিল একটু দূরে তার মানে একটু দোকানটা ছিল। আর এখন তো পুরো গাছ বড় হয়ে গেছে না, তোমাদের দেখাচ্ছি। তখন আমার দোকানটা কোথায় ছিল জানো? ওই যে একটা হাইওয়ের ওপরে যে একটা বোল্ডার মতো রয়েছে না সিমেন্টে, ওর নিচেটা নামাটা করে এখন ওটা ড্রেন বানিয়ে দিয়েছে, ওখানে ছিল। এবার হাইওয়েটা কোথায় ছিল, দোকানটা কোথায় ছিল, অত গরমটা তাপটা লাগতো না। এবার এইটা তো নতুন হাইওয়ে তৈরি করেছে এখন, ওখানে ড্রেন কেটে দিয়েছে, ওখান থেকে তুলে দিয়ে এইটা নতুন করেছে। এই হাইওয়ে দেখো, এই আমার দোকান, এই কতটা গরম লাগে বলো তো। ভীষণ ভীষণ অনেক অনেক কষ্ট করে দোকানদারি করি বন্ধুরা, অনেক কষ্ট করে। কেউ এখানে সাপোর্ট দেয় না, কেউ একটু হেল্প করে না, কিছুই করে না, শুধু ক্ষতি করে, শুধু নষ্ট করে। একা মেয়ে মানুষ কত কষ্ট করবে বলো তো, তাই না? এখন বাজে 12:50। তো দোকান বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছি জলটাও ঢাকা দিয়ে দিয়েছি। কুকুর মুখ দিয়ে দেবে তো। এটা আবার চাবি লাগাচ্ছি না, আবার তো 3:30টার সময় এসে খুলবো। এটা চাবিটা লাগাচ্ছি না, লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি, বাড়ি যাব। দোকান থেকে এইমাত্র এলাম, হাঁপিয়ে আমি যেখানে থাকি 15 মিনিট মতো লাগে সাইকেল চালিয়ে। আচ্ছা, ছেলেটা স্কুলের ব্যাগটা ঘরে লক করা বলে বাইরে রেখে চলে গেছে। তো চলো ঘরটা খুলি। তো বাড়ি এসেই ঝটফট করে আমি আগে গ্যাসটা জ্বেলে ভাতটা চাপিয়ে দিয়েছি। তো আচ্ছা, প্রচুর গরম লেগে গেছে, স্নান করবো। সকালে তো স্নান করে যাই না, আসলে বাসি কাপড়টা ছেড়ে গা ধুয়ে চলে যায়। আর এখানে সে রান্না পুজো করার জন্য যে ইলিশ মাছ নেওয়া হয়েছিল প্রায় 3 কেজি মতো, সবটা তো রান্না হয়নি, কিছুটা মা ফ্রিজে রেখে দিয়েছিল। আর আমার মায়েদের ওখান দিয়ে হয়ে আসছি, মা বলছে মাছ নিয়ে যা বলে, এই 3 পিস চাকা
আর এক পিস মাথা মতো দিল। একটু সর্ষে বেটে একটু সর্ষে দিয়ে করব, তেমন কিছু রান্না করব না, তাড়াহুড়োর ব্যাপার তো। তো চলো আমি এগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে স্নানটা ঝটপট করে নিই। আর ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে। ভাতটা হয়ে গেছে কি দেখি। কাঠের খুন্তি কিনে নিয়ে এসেছি, ভুলে গিয়েছিলাম তো। আমার মায়েদের ওখানে একটা দোকান আছে, ওখানে পাওয়া যায়। তো চলো আসামটা ঝেড়ে নিই, আসামটা ঝেড়ে মাছটা ভেজে মাছের তরকারিটা করে নিই। কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিই। অল্প তেল দেবো, কেন ইলিশ মাছের তেল বেরোয়। আচ্ছা গরম হয়ে গেছে, তেলটা কি ফুটছে। একবারে ভেজে নিই, 4 পিস 3 পিস কাঁকা আর 1 পিস মাথা। চল আসামটা ঝেড়ে রেখে দিয়েছি, এখানে হাতটা মাছটা ভেজে ফেলে নিয়েছি। আর এখানে মাছের তরকারিটা করে হলো। অল্প জল দেবো, বেশি দেবো না। মাছগুলো দিয়ে দেবো। রান্না করে খাওয়া হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দেখানো হয়নি, আমি একটু মাছের মাথা নিই। আমার ছেলেও এখানে খাচ্ছে, আমিও এখানে খাচ্ছি। সব তাড়াহুড়ো, বাড়ি থাকি না তো, বলো না, একের পর একটার পর একটা কাজ লেগেই আছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। সব কাজ মিটমাট করে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ধোয়া ধুই মোছামুছি গুছিয়ে গাছিয়ে রেখে দেখো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি আমি আমার ধান্দায়। আর ওর একেও নিয়ে যেতে হবে, নাহলে এই বাড়িটা 3টে রুম আছে তো, একটা রুমে আমি থাকি আর 2টো রুম পুরো ফাঁকা। এবারে একা ও কী করে থাকবে। আমি সেই 9টার সময় বাড়ি আসবো। আমি ওকে বলছি ওখানে একটা পড়ার জায়গাতে ভর্তি করে দিচ্ছি, এক জায়গাতে একটা বৌদির কাছে পড়তে ভর্তি করে দিয়েছি পড়াতে। আমি বলছি ওখানে তো বিকেলে পড়বে গিয়ে ওখানে। তো ওটো রেডি হও। তো চলো দোকানে যাই, দোকানে গিয়ে তখন কথা হচ্ছে। দেখতে পাচ্ছ ঘর থেকে দোকানে চলে এসেছি, এসে আবার চাও বসিয়ে দিয়েছি। চাটা হচ্ছে এখন। পুরো ঘেমে স্নান, তাড়াহুড়ো করে ঝটপট দেরি হয়ে যাবে 4টে ওভার হয়ে যাচ্ছে। আমি তো 4টের আগে দোকানটা খুলি। আর ছেলেটার জন্য দেখতে পাচ্ছ, ছেলেটাকে যোগাযোগ করতে, ওকে রেডি করতে ব্যাস দেরি হয়ে গেল। তো চলো কাস্টমাররা সব দেখো দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। তো দোকান থেকে বাড়ি এসে গেছি অনেকক্ষণ, এসে শুয়ে পড়েছিলাম, তাই চোখটা এমন লাগছে, মুখটা এত গরম লেগে গেছে কি বলবো। আজকে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর ক্লান্ত হয়ে গেছি একদম। এই দেখতে পাচ্ছ মুড়িওয়ালা মুড়ি দিয়ে গেছে, মুড়ির বস্তায় মুড়ি ঢালতে হবে। আর এই ছেলে দেখো শুয়ে পড়েছে, ও এখন বাজে 10টা 10। আমি 9টা 5-এর মধ্যে বাড়ি চলে এসেছি। এসে আবার রুটি বানালাম, খেলাম, তখন আর ভিডিও করিনি, কারণ সেই একা হাতে তো রান্না বান্না করতে হবে, করবেটাকে, ও তো পড়তে গিয়েছিল। এবার ফোন ধরবার তো কাউকে না কাউকে থাকতে হবে। এবার আমার তখন আর করিনি। আর আমি, তোমরা জানো যে আমার একের পর এক কাজ লেগেই থাকে। তো আমি একটু ঝটপট করে কাজটা করার চেষ্টা করি, যে একের পর এক, যে এই কাজটা শেষ হলে আবার একটা অন্য কাজ করবো, এরকম একটা কিছু। তো সারা দিনের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। দেখতে পাও সারাদিন এই দিদিভাইটা আমার একই। তোমরা হয়তো ভাববে যে দিদিটা একই সব ভিডিও দেয়, কী করবো বলো। আমি এই রুমে আসি, রুমে সংসারের কাজ, আবার আমার ছোটোখাটো ব্যবসা, দোকান এই দুটোতেই যাতায়াত আমার। তাই এই দুটোতের মধ্যে আমি কখন কোন কাজটা করছি সেগুলো তো দেখাবো। বাইরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এগুলো খুব একটা হয়ে ওঠে না। দেখো নিজের একটা ছোটোখাটো ব্যবসা থাকলে সেটার দিকে ধ্যান দিতে থাকতে হবে। আর যদি রোজ জল
রোদে বলো জলে বলো সবেতেই দোকানটা খোলা হয়। আর দেখতে পুরো একদম খোলামেলার মধ্যে দোকানটা, একটু ছাউনি, একটু একটা বসার জায়গা কাস্টমারের, এইসব কিছুই করা যায় না, করতে পারি না। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কিছু কিছু মানুষ আছে প্রচণ্ড পরিমাণে হিংসা করে, কিছু করতেই দেয় না। তো তোমাদের ভালোবাসায় আমি জানি একদিন না একদিন আমি ঠিক পারবো, একদিন না একদিন ঠিক আমি পারবো যে আমার সীমানায় পৌঁছাতে। তোমরা আমার পাশে থাকবে। তো চলো, শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে, আবার উঠতে হবে কালকে ভোর ভোর করে। তো মুড়িটা আমি আলাদা একটা বস্তায় ভরে নিই, দোকানে মুড়ি শেষ হয়ে গেছে, আরও বাকি কাজে। তো এখন শো বলে এখন শো হবে না, এখনও 1 ঘন্টা, এখনও টুকটাক যা কি দোকানে কি নিয়ে যাব, কি গুছাবো, সব ব্যাগে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে সব ভরে তারপরে শোবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানাবে। আর লাইক, গুড নাইট, টাটা, বাই বাই।